এটা ঈদের দিনের দ্বিতীয় খণ্ড ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আপনাদের দয়ায় ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার পেজ আছে সিম্পল লাইফ থেকে। তো এটা হলো ঈদের দিনের ভিডিও আর কি। ঈদের দিনের ভিডিওটা আমি দুইভাবে দিয়েছি, কারণ হলো ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তারপরে আমি অনেক কেটে কুটে তো এই মাংস কাটতেছে। আমাদের গরুটা জবাই হয়ে একবার ছিল হয়ে গেছে, এখন কাটতেছে। আমার স্যালারি দিয়ে আমি একটু একটু করে ক্লিপ নিছি, তা পুরাটা নিতেই পারিনি। আর মাংসের ভাগটা যে আত্মীয় স্বজনের এটা আমি ভিডিও করতেই পারি নাই। আর এতটা ব্যস্ততা, গরুটা জবাই হওয়ার পরে মাংস কাটার পরে কিন্তু অনেকটা সময় অনেক ব্যস্ত থাকি, আর মানে সময়ের কোনো পাওয়া যায় না। তো এদিক দিয়ে আমার ছেলেও কাটতেছে, আমার ছেলে বলতেছে আমার কাটাটা একটু দেখাও দেখাও, তারপরে ওর কাটাটা একটু দেখাইলাম। তো এই যে আমার গরুটা, আমাদের গরুটা এখন কাটতেছে। আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া সব কিছু রেডি করতেছে, এখন মাপামাপি শুরু করবো। আর আমাদের এবার লোক ছিল বেশি, আমার বাড়ির ভাড়াটিয়া অনেকগুলোই ছিল। তো এই জন্য গরুটা আমাদের তাড়াতাড়ি, আমি 12টা বাজে কিন্তু আমাদের রান্নাটা বসাই দিতে পারছি, কারণ আমাদের লোক ছিল একটু বেশি এই জন্য। আর গরু কাটার পরে কিন্তু আমাদের মহিলাদের কিন্তু কাজে ব্যস্ততা অনেকটাই বেড়ে যায়, অনেক। এই জন্য আমি আর পরবর্তীতে ভিডিওটা কন্টিনিউ করতে পারি না। আমার ছেলেকে বলছিলাম, ছেলেও বাড়িতে বাড়িতে মানে ছেলে বিকালবেলা যেমন ডেলিভারি ম্যান হয়ে গেছে এরকম, ছেলে মাংস দিতে দিতে একবার অস্থির হয়ে গেছে। এই তো মাপামাপি শুরু করছে। আর আমাদের রান্নার জন্য আপনাদের ভাই 11 কেজি মাংস পাঠাচ্ছে। তো এই যে আপনাদের ভাই আমাকে মাংসটা রেডি করে দিচ্ছে। আর এখানে সবগুলা মাংসে মোটামুটি মাপতেছে, কেউ কিছু কিছু কাটতেছে আর মাপতেছে আর আলাদা আলাদা করতেছে। তো এখন রান্নার জন্য আগে মাংসটা ফাটাই দেয়, কারণ এখানে কিছু লোক আছে, এরাও খাবে। তো এই জন্য আগে তরতাজা মাংসটা আমি রান্না করব। তো আমি উপরে চলে গেছে, আমার ছেলে পরবর্তীতে নিয়ে আসছে। তো আমি কোরবানির মাংসটা কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে আবার একটু ভিডিও করে নিলাম। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, মাংসটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এই তো পর্দা ফর্দি ফালে এখন আমি দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি। আগে থেকে সব কিছু আমি রেডি করে রেখে দিয়েছি। এখন দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে দেবো আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। আর এখানে 11 কেজি মাংস। আমি এখানে কোনো মাপ আপনাদেরকে বলতেছি না, কারণ এখানে অনেক মাংস আর আমার এখন সময়ও নাই। আমি তাড়াহুড়া করে রাঁধতেছি, আর তাড়াহুড়ার এখন আর মাপটা বলবো না। আর এটা হলো জিরা গুঁড়া, জিরাটা আমি কাঁচা জিরা গুঁড়া করে রেখে দিয়েছি। আর এটা হলো গরম মশলা, এখানে অনেক ধরনের মশলা আছে, সবগুলো একসাথে আমি গুঁড়া করে নিয়েছি। গুঁড়া মশলাটা আমি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা তো স্বাদ মতো যেরকম হয়, কম হলে আর একবার দেওয়া যাবে। আর আমি একটু কম করে এখন দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া। আর আমার এই মাংস রান্নাটা একটু জালটা বেশি হয়েছে, কিন্তু মাংসটা খুবই সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আর এই মরিচটা আমার নতুন মরিচ, তো এই জন্য আমি বুঝতে পারিনি একটু জালের পরিমাণটা বেশি হয়ে গেছে। তো এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, ওই তো আমি কোনো মাপ বলি নাই, এখানে কয় চামচ দিছি আমি এটা চোখের আন্দাজ করে দিয়ে দিলাম। তো এখন আমি এই গরু মাংসটা, আমি কোরবানির মাংস সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি। আর আজ মাংসের মাঝে একটু তেল আছে পরিমাণে বেশি, এই জন্য আমি সরিষার তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। তো এখন আমি এই যে মাংসটা, আর কোরবানির মাংস কিন্তু কোনো পানি দেওয়া হয় না, আমি একবার চিপে চিপে পানিটা জড়িয়ে তারপরে উঠেছি, তারপরে একটু পানি উঠছে। আমি এক ফোঁটা পানিও এই মাংস দেই নাই, এইভাবে পানি এই যে পানিটা উঠছে এই পানি দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন এই যে মাংসটা আমি মাখাই নিচ্ছি। আর এখানে 11 কেজি মাংস আমার মাখাইতে অনেক কষ্ট হয়েছে, তারপরে মাখিয়ে নিলাম। এখানে এখন আমি আস্ত গরম মশলাগুলো দিয়ে চুলে বসাই দিছি। আর পরবর্তী আপনাদের আর দেখাতে পারিনি, আমি বিভিন্ন ধরনের কাজের ঝামেলায়। আর এটা হলো বিকাল 5টা বাজে, আমার সব কিছু একবার গড় টর পরিষ্কার, চুলা টুলা মুছে পরিষ্কার করে আফা ঘর মুছতেছে। আর এই যে আমার রান্না করা মাংসটা ভুড়ি একবারে সব কিছু পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার করে নিছি। এই যে মাংস সবাই খেয়ে দিয়ে এখন আমি খাবো। এখন বাজে হলো বিকাল 5টা, আসরের নামাজের আজান দিছে। আর এখানে এই যে দেখেন